প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে সপরিবারে যমুনায় তারেক রহমান। চরমোনাই জোটে না এলে দাঁড়িপাল্লা লড়বে ২২৬ আসনে। ইসলামী আন্দোলন সমঝোতায় আছে কিনা যা বললেন জামায়াত আমির। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সপরিবারের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০টার দিকে তিনি যমুনায় পৌঁছান এবং ২.৫ ঘণ্টা সেখানে অবস্থান করার পর রাত ৯:১০টায় বের হয়ে গুলশানের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন। তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে সন্ধ্যা ৬:৪২ গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। সেখান থেকে ৬:৫৮ যমুনার উদ্দেশ্যে রওনা হন তাঁরা। যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। গত ৩০ ডিসেম্বর তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। এর ১০ দিনের মাথায় ৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান হন তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়। বিএনপি চেয়ারম্যান হিসেবে গতকালই প্রথম তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। আসন বণ্টন নিয়ে মাসখানেকের টানাপড়নের পর চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে ছাড়াই ২৫টি আসনে নির্বাচনী ঐক্য করেছে জামায়াতে ইসলামী, এনসিপি সহ ১০ দল। সমঝোতায় জামায়াতকে ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিসের ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, বিডিপির ২ ও নেজামে ইসলাম পার্টিকে ২ আসন ছাড়া হয়। বাকি ৪৭টি আসন রাখা হয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের জন্য। তবে চরমোনাই পীর জোটে না এলে এসব আসনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী। ইসলামী আন্দোলন আজ বৃহস্পতিবার দুপুরে জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক এবং রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন বর্জন করলেও দলটির জন্য ৪৭ আসন ফাঁকা রাখা হয়েছে। ইসলামী আন্দোলন আগামীকাল শুক্রবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানাবে। তবে দলটি শেষ পর্যন্ত নির্বাচনী ঐক্যে না এলে ফাঁকা রাখা ৪৭ আসনেও জামায়াত প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তখন দলটি লড়বে ২২৬ আসনে। যদিও জামায়াত নেতারা আনুষ্ঠানিকভাবে বলেছেন তারা আশাবাদী ইসলামী আন্দোলন নির্বাচনী ঐক্যে যোগ দেবে। তবে চরমোনাইয়ের পীরের দলের কেউ মুখ খোলেননি। আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা অবস্থান জানাবেন। ২৫৫ আসনের সমঝোতা অনুযায়ী জামায়াত ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খিলাফত মজলিস ২০, খেলাফত মজলিসের ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, বিডিপির ২ ও নেজামে ইসলাম পার্টিকে ২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ঐক্যের অপর ২ শরিক জাগপা এবং খেলাফত আন্দোলন কোনো আসন পাচ্ছে না। দল দুটিকে ভবিষ্যতে উচ্চকক্ষে আসন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ঐক্যের একক প্রার্থী ঘোষণায় গত বুধবার সংবাদ সম্মেলন ডেকেছিল জামায়াত। তবে চরমোনাই পীরের দল এতে যোগ দিতে অস্বীকৃতি জানালে তা স্থগিত করা হয়। জামায়াত দলটিকে ৪৫ আসন ছাড়তে রাজি ছিল, কিন্তু ইসলামী আন্দোলন ৭০ আসন কমে নির্বাচনী ঐক্যে রাজি হয়নি। বরং বুধবার দলীয় বৈঠকের পর আভাস দিয়েছিল অন্যান্য মামুনুল হকের খেলাফত, নেজামে ইসলাম, খেলাফত মজলিসের অপরাংশ খেলাফত আন্দোলন সহ ইসলামী দলের সঙ্গে বিকল্প জোট হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি ছাড়াই সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। সংবাদ সম্মেলনে দলভিত্তিক আসন সংখ্যা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮:৩০টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়নে এ সংবাদ সম্মেলন শুরু হয়। আনুষ্ঠানিক বক্তব্যের পর জামায়াত আমিরের কাছে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ না নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করছেন, আমরা আশা করি তারা আমাদের সঙ্গেই থাকবেন। ১০ দলের পক্ষ থেকে দলভিত্তিক আসন সংখ্যা ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সমঝোতা অনুযায়ী জামায়াত ১৭৯টি আসনে প্রার্থী দেবে। এছাড়া এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিসের ১০, এবি পার্টি ৩, এলডিপি ৭, বিডিপির ২ ও নেজামে ইসলাম পার্টির ২টি আসনে লড়বে। সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যাকে যেখানে দেওয়া হয়েছে তারা ১১ দলের এবং দেশবাসীর ক্যান্ডিডেট। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এহসানুল মাহবুব জোবায়ের, এলডিপি প্রধান কর্নেল অবসর অলি আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুর কাদের, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক, সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া প্রমুখ।